ফল বলতে তো আমরা বুঝি আম, জাম, কাঁঠাল, লিচু, কমলা ইত্যাদি। আবার অনেক বিদেশি ফলের প্রচলন আছে, যেমন আপেল, নাশপাতি, রামবুতান, স্ট্রবেরি ইত্যাদি। তবে জানেন কি, প্রকৃতি প্রদত্ত সবচেয়ে সুস্বাদু, পুষ্টিকর আর জাদুকরী গিফট হচ্ছে ফল, যা কিনা এক ধরনের রেডিমেড খাবার, যাতে ভরা আছে রাজ্যের পুষ্টি উপাদান, যা আমাদের রান্না করা খাবারের চাইতেও অনেক গুণ ভালো আর ভেজাল মুক্ত। কিন্তু এত গুণে রঞ্জিত ফলের যে কত ধরন আছে, কি পরিমাণ ব্যতিক্রম হতে পারে কিছু কিছু ফল, তা আমাদের চিন্তারও বাইরে। আর পিনিকপার আজকের ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো সারা বিশ্বের এমন কিছু উদ্ভট ফল, যেগুলো সম্পর্কে আপনার কোনো ধারণাই ছিল না। নারীলতা ফল। নারীলতা বা লিয়াথাম্বারা নামক কোন ফলের নাম কখনো শুনেছেন? এই ফলটি এখন ইন্টারনেট দুনিয়ায় বেজায় জনপ্রিয় এর আকৃতির কারণে। ফুলটি দেখতে হুবহু একটা নগ্ন নারীর শরীরের মতো। শোনা যায় নারীলতা ফলের গাছ ভারতের হিমালয় পার্বত্য অঞ্চলে দেখা যায় এবং 20 বছরে একবার নাকি এই গাছে ফল ধরে। কিন্তু এই অদ্ভুত দর্শন ফলটি আদৌ বাস্তবে রয়েছে কিনা তাই নিয়ে প্রশ্ন উঠেছে। উদ্ভিদ বিজ্ঞানীরা এই গাছের অস্তিত্বের বিষয়টিকে সমর্থন করেননি, কিন্তু পুরাণ মতে আবার এই ফলের গাছের অস্তিত্ব রয়েছে। তবে নেটিজেনরা নারীলতা ফুল সত্যি আছে না নেই এই নিয়ে বিচলিত নয়, তারা বরং এর নগ্ন সৌন্দর্য নিয়েই মেতে আছেন। বেশ কয়েকবার দেখা যায় সস্তা জনপ্রিয়তা পাওয়ার স্বার্থে অনেক সময় ফটোশপের কারসাজি করা হয়। নারীলতার ক্ষেত্রেও এমন কিছু সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কিন্তু তবুও প্রশ্নটা থেকেই যাচ্ছে, এই ফল কি আসল নাকি শুধুই কল্পনা বিলাস? আবার চায়নার একটি কৃষক গৌতম বুদ্ধের আকৃতির নাশপাতি ফলের চাষ করেন। এগুলো ছোট থাকা অবস্থায় প্লাস্টিকের ফ্রেমে মুড়িয়ে দেওয়া হয়, ধীরে ধীরে বড় হলে সেটি গৌতম বুদ্ধের আকৃতি ধারণ করে। এই ঘটনার সাথে নারীলতা ফলের অনেকটাই মিল রয়েছে। রেড বানানা ফল হিসেবে কলা বাঙালির একটি প্রিয় ফল। বাসা কিংবা রাস্তায় সবখানেই কলা খাচ্ছি আমরা হরহামেশা। যুগ যুগ ধরে কলার সাথে আমাদের মিতালির কথা উঠে এসেছে আমাদের প্রবাদেও, যেমন বলা হয় দুধ কলা দিয়ে কাল সাপ পোষা। তবে স্বাভাবিকভাবে কাঁচা কলা সবুজ আর পাকা কলা হলুদ হলেও পাকা কলা যে লাল টুকটুকে বউয়ের মতো লাল রঙেরও হয়, সে সম্পর্কে আমরা কি জানি? আশ্চর্য হওয়ার কিছুই নেই, লাল কলা সত্যিই আছে। এশিয়া ও দক্ষিণ আমেরিকায় জন্মায় এই কলা। এটিকে ইংরেজিতে রেড বানানা বলা হয়, অস্ট্রেলিয়ায় রেড ডেকা বানানা বলা হয় এটিকে। লাল কলার খোসার রং হলুদাভ কমলা, গাঢ় কমলা, লাল এবং লালচে বেগুনি হয়ে থাকে। ভেতরটা হলুদ কলার মতোই ক্রিম রং, তবে কখনো কখনো গোলাপি আভাও থাকে। কলার রং যত গাঢ় হয়, এতে ক্যারোটিন ও ভিটামিন সি এর পরিমাণ তত বেশি। আমেরিকায় খুব জনপ্রিয় হলেও এই কলা বিক্রি হয় পুরো বিশ্বেই। সাধারণ কলার মতোই ছিলে খাওয়া হয় এটিকেও, তবে বেক করে, ভেজে বা টোস্ট করেও খাওয়া হয়। হলুদ ক্যাভেন্ডিশ কলার চেয়ে লাল কলা নরম এবং খেতে ভারী মিষ্টি। আমাদের কাছে খুব একটা পরিচিত না হলেও টরন্টোর মার্কেটে প্রথম যখন কলা বিক্রি শুরু হয়, যা ছিল 1870 থেকে 1880 এর মধ্যে, তখন কিন্তু লাল কলাই বিক্রি করা হয়েছিল। ভিন্ন আকৃতির তরমুজ। এই তরমুজটি কয়েক বছর যাবত বাজারে এসেছে। এটি চতুর্ভুজ আকৃতি হওয়ায় বক্সের ভেতরে রাখতে এগুলোকে সহজ হয়, আর জায়গাও নষ্ট হয় না। এটিও নারীলতা বা উপরের নাশপাতি ফলের মতোই টেকনিক ব্যবহার করে বানানো হয়েছে। এটি সাধারণ তরমুজের তুলনায় বাজারে আরো চড়া দামে বিক্রি হয়। ব্ল্যাক টমেটো। টমেটো লাল রঙের হবে এটাই তো স্বাভাবিক, কিন্তু কালো রঙের টমেটো যে থাকতে পারে তা শুনে প্রথমে অবাকই হতে হয়। ঘটনাটা ঘটেছে ব্রিটেনের ডেভিল কাউন্টিতে নিউটন অ্যাবট নামের ছোট্ট একটি শহরে। সেখানকার 66 বছর বয়স্ক বীজ বিশেষজ্ঞ রে ব্রাউনের প্ল্যান্ট ওয়ার্ল্ড সিড নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানটি দুষ্প্রাপ্য উদ্ভিদ বীজ সংগ্রহের পাশাপাশি বিক্রিও করে থাকে। এই প্রতিষ্ঠানেরই এক ক্রেতা পার্সেলে পাঠিয়েছিলেন কালো টমেটোর বীজ। বীজ থেকে গাছ হলো, সেই গাছে যখন ফল ধরলো দেখা গেল কাঁচা টমেটো গুলোর রং নীলচে বেগুনি। কিন্তু বিস্ময়ের মাত্রা ছাড়িয়ে গেল তখন যখন টমেটো পাকতে শুরু করলো। রে ব্রাউনের চোখ তখন ছানা বড়া। খয়েরি আর কালোতে মিশে যে রং হলো, তাকে কালো ছাড়া আর কিছু বলা চলে না। অবিশ্বাস্য হলেও সত্যি কালো টমেটোই ফলেছিল। যুক্তরাষ্ট্রের ল্যাবরেটরিতে পরীক্ষার পর এই টমেটো নিয়ে আগ্রহ বহুগুণ বেড়ে যায় বিজ্ঞানীদের। স্বভাবতই প্রশ্ন উঠেছে, এই কালো টমেটোর জাত কি আগে থেকেই ছিল নাকি এটা কৃত্রিম উপায়ে তৈরি? রে ব্রাউন অবশ্য বলেছিলেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা হাইব্রিডের মতো কোনো কারিগরি ঘটানো হয়নি এতে। কিন্তু এখন প্রশ্ন হলো, তাহলে কালো টমেটো এতদিন কোথায় ছিল?
ভিন্ন রঙের গাজর। গাজর বলতেই চোখের সামনে ভেসে উঠবে কমলা রঙের পরিচিত একটি খাদ্যশস্য। সাধারণত আমরা কমলা রঙের গাজর দেখে অভ্যস্ত। ভাবুন তো, কেউ যদি বলে গাজর কমলা নয় বেগুনি রঙের হয়, তখন খটকা লাগবে, তাই না? লাগাটাই স্বাভাবিক। তবে ব্যাপারটি অযৌক্তিক নয়। 1700 শতাব্দীর আগে গাজর কিন্তু এত আকর্ষণীয় কমলা রঙের ছিল না। তখন মূলত বেগুনি রঙের গাজরই চাষ করা হতো। ধারণা করা হয় যে বেগুনি রঙের গাজর প্রথম চাষ করা হয় বর্তমান আফগানিস্তানে। সেটা অবশ্য 5000 বছর পূর্বের কথা। বেগুনি রঙের গাজর সাধারণত উর্বর জমিতে ভালো জন্মে, আর 59 থেকে 68 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় এই সবজির রং বেগুনি ধারণ করে। লাল রঙের গাজর সাধারণত ভারত ও জাপানে চাষ হতো। তুলনামূলকভাবে পশ্চিমাঞ্চলের গাজরের রং ছিল হলুদ ও কমলা। এই রঙের গাজর ইউরোপ ও আমেরিকাতে এখনো চাষ হচ্ছে। কমলা রঙের গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও ভিটামিন বি ক্যারোটিন রয়েছে। হলুদ রঙের গাজরে রয়েছে লুটিন, আর লাল রঙের গাজরে রয়েছে লাইকোপিন। কিওয়ানো। কিওয়ানোকে দেখে মনে হয় ভিন গ্রহের একটি যান। এই ফলটি শুধুমাত্র আফ্রিকার দক্ষিণাঞ্চলে পাওয়া যায়, যাকে কেওয়ানো তরমুজ বলা হয়। এটি পাকলে কমলা ও উজ্জ্বল বর্ণের দেখা যায় এবং এর গায়ে কাঁটা দ্বারা আবৃত থাকে। যদিও এটি একটি ফল নয়, তাও এটি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। ড্রাগন ফ্রুট। ড্রাগন ফল মূলত আমেরিকার প্রসিদ্ধ একটি ফল, যা বর্তমানে আমাদের দেশেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বাংলাদেশের সর্বপ্রথম 2007 সালে থাইল্যান্ড, ফ্লোরিডা ও ভিয়েতনাম থেকে এই ফলের বিভিন্ন জাত আনা হয়। ড্রাগন ফলের গাছ এক ধরনের ক্যাকটাস জাতীয় গাছ। এই গাছের কোনো পাতা নেই। ড্রাগন ফলের গাছ সাধারণত 1.5 থেকে 2.5 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। ড্রাগন ফল সাধারণত 3 প্রজাতির হয়ে থাকে। নাম্বার 1, লাল ড্রাগন ফল বা পিটাইয়া। এর খোসার রং লাল ও শ্বাস সাদা। এই প্রজাতির ফলই বেশি দেখতে পাওয়া যায়। নাম্বার 2, কোস্টারিকা ড্রাগন ফ্রুট। খোসা ও শ্বাস উভয়েরই এক্ষেত্রে লাল রঙের হয়। পুষ্টিগুণ: ভিটামিন সি, মিনারেল এবং উচ্চ ফাইবার যুক্ত এই ফলটি। ফলে ফাইবার, ফ্যাট, ক্যারোটিন, প্রচুর পরিমাণে ফসফরাস, অ্যাসকর্বিক অ্যাসিড, প্রোটিন, ক্যালসিয়াম ও আয়রন রয়েছে এতে। তো এই ছিল এই পৃথিবীর সবচেয়ে অদ্ভুত কিছু ফল, যা আপনি নিশ্চয়ই কখনোই দেখেননি। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার এই লিস্টে থাকা কোন ফলটি আপনি খেতে চান। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে। আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।